আপনি শিবিরের কিছু জিনিস টেস্ট করলেই পাবেন। সেটা হচ্ছে আপনি চেক করবেন শিবিরের কখনোই কোনোভাবে কোনো নারী শিবির করতে কোনো নারী শিক্ষার্থী কখনো নিপীড়নের শিকার হয়েছে কিনা, কখনো কোনো রেপের কারণ হচ্ছে সিঙ্গেল পাবেন না। রেদার রেদার আমরা অন্য সংগঠনগুলোতে দেখি তার সংগঠনের কর্মীরা তার কাছে নিরাপদ না, তারা নিজেরাই সেখানে ছাত্র শিবির কর্তৃক কখনোই কোনো শিক্ষার্থী এটা নিপীড়নের শিকার, কখনো মাদকের পাবেন না। অর্থাৎ রাষ্ট্রের যেগুলোকে আমরা ক্রাইম মনে করি সেগুলো শিবির তার জনশক্তিকে তার মেম্বারকে দূরে রাখতে পারে। থার্ড আরেকটা হচ্ছে শিবির একমাত্র সংগঠন বা আরও থাকতে পারে, সেটা হচ্ছে শিবির আলহামদুলিল্লাহ আমরা এখানে মানে একটা নেতা হবে, সেই নেতা হওয়ার জন্য আরেকটা সংগঠনের নেতার পিছনে ঘুরতে হয় না। তাকে প্রোটোকল দিব, প্রোটোকল দিতে দিতে তার সন্তুষ্টি হলে অমুক নেতা আমাকে দেখলে আমাকে ছবিতে দেখলে আমাকে নেতা বানাবেন, এই জিনিস প্র্যাকটিস দেয়। আমরা রিসেন্টলি আমরা দেখছি অনেক সংগঠনে দেখছি যে কেউ যখন ক্রাইম করছে তার পদ বাতিল করছে আরেকটা সংগঠনের সিনিয়র অথরিটি। শিবিরে যেটা সিস্টেম, শিবিরের সভাপতি কে হবে তার অধীনস্থ ম্যান পাওয়াররা ঠিক করে, তার অধীনস্থ ম্যান পাওয়াররা ভোট দেওয়ার মধ্য দিয়ে তার সভাপতি ঠিক করে। আবার সভাপতিকে কেউ উইথড্র করতে চাইলে অধীনস্থ ম্যান পাওয়ারই তাকে আবার অনাস্থা দেয়। এই দারুণ সিস্টেমের কারণে শিবির এখানে কারো ভাই পলিটিক্স করতে হয় না, কারো সন্তুষ্টির জন্য লাগে না, এখানে শোডাউন পলিটিক্স দেয়। এখানে সুন্দর তার নিজস্ব যে প্র্যাকটিস সেগুলো কন্টিনিউ করে। ইসলামী ছাত্র শিবির তার সাথে শেয়ার্ড ভ্যালুস অ্যাডজাস্ট করে, এমন পলিটিক্যাল সকল হিস্ট্রিকে একসাথে অন করে। যেমন ইসলামী ছাত্র শিবিরের যে সাংগঠনিক দিবসগুলো আপনি পাবেন, পলাশী দিবস, তার মানে কি সিরাজউদ্দৌলা আমাদের শিবিরের সাথে কোনো কর্মী? আপনি পাবেন শিবিরে আরেকটা সাংগঠনিক দিবস আছে বদর দিবস, তার মানে বদরে যারা যুদ্ধ করছে এমন শিবিরের সাথে উঠেছে, এমন কিছু না। অর্থাৎ শিবিরের একটা সিস্টেম হচ্ছে শিবিরের যেখানে যেখানে ভ্যালুস মিলবে ওইখানে গেলে শিবিরের রেসপন্স করবে।